আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন জানাইয়েন। ব্লগ শুরু করলাম সকালবেলা থেকে, সবাইকে নাস্তা দিয়ে দিছি। এটা হচ্ছে আমার, কালকে ব্লগ করি নাই, শরীর বেশি খারাপ ছিল, তো আজকে ভালো লাগতেছে, স্টার্ট করলাম। রং চা বানাইছি, রং চাটা খাইলে ভালো লাগে। সিম্পল নাস্তা, বাজারে যাইতে হবে বুঝছে, আমার কিচ্ছু নাই রান্না বান্নার মতো। মাছ আছে বাট মশলা টশলা তেল একদম শেষ, আটা শেষ, অনেক কিছু শেষ, আনতে হবে। এই যে সবার নাস্তা করা হয়ে গেছে। চলেন নাস্তাটা করে ফেলি, ঠান্ডা হয়ে যাবে। মাথা ব্যথা শুনি আমার। এটা রং চা মধু দিয়ে করছি। নাস্তা করলাম আর তাইফাকে পড়তে বসাইছি। আজকে তাইফার কি পরীক্ষা না? বাংলা। তোমাকে যেদিন মারছিলাম, তো তুমি স্কুলে যাওয়ার পরে আমার খুব মন খারাপ হয়েছিল বুঝছো নি। সবাইকে বলছি যে আমি আজকে তাইফাকে খুব মারছি, আমার খুব মন খারাপ হয়েছে বুঝছো। তো সবাই বলছে তাইফাটাকে আর মারিয়েন না, সে ছোট মানুষ, গায়ে কিছু নাই। কি দিয়ে মারছিলাম? ডাইল ঘুটনি দিয়ে মারছিলাম। জায়গাটা শক্ত হয়ে গেছে, কালো হয়ে গেছে কি, আর ফুলি উঠছে। আর কোন জায়গা মারছিলাম? হাতেও তো মারছিলাম। ছাড়তেছে নাকি? আর কখন আমার অবাধ্য হবা, মুখে মুখে তর্ক করবা? করো। আমি সহজে বাচ্চাদেরকে মারতে চাই না। কেন মারতে চাই না জানেন? এত কষ্ট করে ইনকাম করি, এত আদর যত্ন করে বাচ্চাদের মানুষ করি, যদি মারি তাহলে সেটার আর কি মর্ম রইল? কিন্তু মানে আছে না, হয় না, একটা সময় আছে না, ধৈর্যের বাটটা ভেঙে যায়। 1 মাস 2 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 বছর, এই মাইকটা তো 1 বছর পরে খাইছো না, এই যে কঠিন মাইক, দুই একটা বেশি আমি ওই মাইরা এই মাইরা ব্যবহার আছে। তো কি যেন বলে, সহজে মারতে চাই না, চিল্লাচিল্লি করি, যে চিল্লাচিল্লি করলে ভয় পাবে। বাট একটা সময় হয় কি, বাচ্চারা ভাবে আমার আম্মু তো মারে না, চিল্লায়, তখন তারা ওই চিল্লানোটাকে ভয় পায় না। তারপরে আস্তে 2-1 দিন সেটাকেও ভয় পায় না। তো বছরে 1 বার 6 মাসে 1 বার ধরিছে, সেটা একদম মানে আমার সহজে আমি রাগি না, বাট আমি যদি রেগে যাই তখন আর কন্ট্রোলটা করে না, এই একটা সমস্যা। তো মারছিলাম ডাইল ঘুটনি দিয়ে ইচ্ছা মতে, যেগুলো বাড়ি দিছি সে বাড়িগুলা কালো হয়েছে প্রত্যেকটা বাড়ি। তো যাই হোক, তাইফাকেও বুঝাবেন আমি তো সহজে মারতে চাই না, আপনারা জানেন বাচ্চাদের কত কেয়ার করি, আদর করি, মাশাআল্লাহ। মা সেই আজানের সময় কারেন্ট গেছে, আমি নাস্তা করতে বসছি, তারপরে আসছে, সম্ভবত 15 মিনিট ছিল, ওই যে চলে গেছে। তো এই যদি হয় অবস্থা, ধরেন আমরা বাসা বাড়িতে থাকি এত সমস্যা না, যারা ব্যবসা বাণিজ্য করে তারা কিভাবে চলবে? এরকম অবস্থা নিয়ে মানুষ কিভাবে চলবে বলেন? আমি বুঝিয়েন না ভাই, কারেন্টের কি হইলো? হাসিনা যাওয়ার সাথে সাথে কারেন্ট তো ভালোই ছিল, এখন আবার হাসিনা আফার পুরনো রূপ ফিরিয়ে আইসেন কোনো, এটা কি? মার জন্য ওই দিন ভালো ভালো মাছ রান্না করছিলাম,
ওই বুতুম মাছ এখানে আপনারা বলছিলেন যে আপু বুতুম মাছ, আমার মা সেদিন আসে নাই। তোমাকে বলছি না আমাকে পিছন থেকে টাচ করবা না। হ্যাঁ বলো। তোর আব্বু নিয়ে যাবে, যা। তো আমি তোর আব্বুকে বলছি তোকে এসে নিয়ে যাবে, নানুমার যাওয়া ঝামেলা, বাইরে বৃষ্টি পড়ে। যা যা। তো মা যেদিন বলে যে শিল্পী আমি আসবো, সেদিন আসেনি। আমাকে ওই দিন বলছে যে শিল্পী আসবো, আমি বুতুম মাছগুলো নামাইছি, ওগুলো ভালো মাছ, বসি মা খাবে। ও মা, আমার মা রান্না বান্নার পরে বলতেছে না আমি আসবো না। তো এবার সেটা তার ব্যাপার। মাছগুলো তো আমরা খাইছি, দেখছেন ওই মাছগুলো অনেক স্বাদের, আমার অনেক পছন্দের, বাট সে আসে নাই। তো কালকে হচ্ছে মা পরশুদিন আসছে, পরশুদিন বিকালে আসছিল, তো আমি অসুস্থ থাকার কারণে ভিডিও করি নাই, কালকেও ভিডিও করি নাই, আপনারা দেখেন না এটা আর কি। তো নাস্তা টাস্তা হয়ে গেছে, এখানে একটা আইড মাছ আছে। আমার বাসায় কেউ আসলে আমার শত্রুও হয়, মানে তার সাথে আমার ঝগড়া, আমার শত্রু, আমি চেষ্টা করি ভালো জিনিসটা খাওয়ানোর, কারণ মানুষের কাছে মানুষ প্রত্যেকদিন আসে না, আর যে আসে এখন ক্যামেরা বোঝা যাবে না, চোখে বোঝা যাচ্ছে। যাও 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 যাও। মাইছি 7 দিন আগে রন ব্যথা করে কি আল্লাহ দেখো, এখনো ব্যথা আছে আমি জানি, যে পড়তে বসেন জান, আমাকে শুই বলিয়ে না। ও এটা তো ভালো একটা মাছ, আমি ভাবছিলাম মায়েরই মাছ, এটা তো বেলে মাছ। ও এই মাছটা হচ্ছে ভুনা করব আর শাক ভাজি করব, যদি আমি সময় পাই তো আজকে বাজারে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ তোর আব্বুকে আমি বলে দিছি তোর কাছে নিয়ে যাবে। কি কবে মানে আজকে আবার কবে? যা করতে পারে, যা। এই দেখছেন অবস্থা দেখছেন, যা করতে পারে, যা। বাংলা পরীক্ষা আজকে ইতিহাস লাগে রং করে ফাইজলামি। বাচ্চাদের আসলে ভালোবাসতে হয় না, 3 বেলা ধুলানির উপর রাখতে হয়। তো শরীর ভালো না, আটা টাটা নাই, রুটি টুটি বানাইতে পারি না, এই জন্য পাউরুটি কিনে নিয়ে আসছিলাম। এই 1 পিস পাউরুটিতে হচ্ছে 100 ক্যালোরি, যারা পাউরুটি খাবেন তারা হিসাব করে খাইয়েন। 1 পিস পাউরুটিতে 100 ক্যালোরি এবং 2 পিস পাউরুটিতে 200 ক্যালোরি। তো ভাই এইসব জিনিস কিন্তু ভাতের থেকে খারাপ, তারপর হালকা, ভাতের থেকে খারাপ হলে হালকা সহজে হজম হয়ে যায়। আপনাদের জমিদার তাইফা ডিম দিয়ে ভেজে দিছি, 1 পিস পাউরুটিতে 1 ডিম দিছি। আচ্ছা আমি খাই না, এইভাবে না মারা মোটা হয়ে যায়, মানে বাচ্চারা খেয়ে রেখে দেয়, ওগুলো মারা ভাবে কি ফেলবো, নষ্ট হবে, আমি খেয়ে ফেলি। এবার নে সামলা, মোটা হওয়া থেকে কে আটকাবে ভাই। এগুলো তো রান্না বান্না করবো, লাগবে থাক। আমি হচ্ছে ভাবছিলাম একটু চ্যানেলে কাজ করবো, কারেন্ট নাই, হবে না। তো আমার হাজবেন্ডের কাপড় চোপড় গুলো ধুই রাখছিলাম, এগুলো যে মেলে দিই। ওটারা পড়াইতে বসাইছে, স্কুলে যায় না। আর মাই মাদার শাক বাছতেছে, শাকগুলো এত ফ্রেশ। বাইরে দেখি আর আজকে সকাল থেকে বৃষ্টি হয়, রাতে ধুম বৃষ্টি হয়েছে। বৃষ্টি হইলে আমার গাছগুলো একটু প্রাণ খুঁজে পায়, প্রাণ।
মনে করে ধীরে ধীরে কি ধীরে দ্রুত দয়ালু হতে পারি না না হ্যাঁ নতুন পুরাতন পরিষ্কার নোংরা এটা পারো না যে আনন্দ বেদনা এটা আসবে 100% লিখি রাখো। আচ্ছা পূর্ব দক্ষিণ বিজয়ী এই যে পর্যন্ত করছি। আচ্ছা এখান থেকে কোনটা কোনটা হয় নাই, বিশেষ করে আনন্দ বেদনা এটা একদম কমন, বিপরীত শব্দ এটা একদম কমন। পড়ো আনন্দ বেদনা, তাই ফাঁকে বিপরীত শব্দ পড়াচ্ছি। এতক্ষণ পড়াইছিলাম লিঙ্গ, তারপরে তার আগে পড়াইছি যুক্ত বর্ণ। না 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 পড়ো আমার কলিজা পড়ো। এই আনন্দ বেদনা, বেদনাটা মনে রাখিও। আনন্দ মানে কি নাচানাচি খুশি, বেদনা কান্নাকাটি। আসলে আমি তো পারি পারো তাহলে বলতে পারো না এই যে বলতে পারিস না কেন? বল বলতে পারিস না কেন? আমার যেতে যাই না আজকে পরীক্ষা বাবা, পরীক্ষা শেষ হলে তোমাকে আমি ছুটি দিব 1 সপ্তাহ। 7 দিন তুমি এখন পরিশ্রম করো, এটার ফল তুমি পরীক্ষার পরে পাবা, ঠিক আছে? মাশাআল্লাহ জি মা। 1 সপ্তাহ ছুটি দিবা? 1 সপ্তাহ দিব। 1 সপ্তাহ তুমি ড্রয়িং করিও, পড়া লাগবে না। যদি আমি মানে একটা সাবজেক্ট ফেল করি তাহলে কোনো ছুটি নাই, তাহলে আম্মু কষ্ট পাবো। না তুমি এত কষ্ট করে পড়ালেখা কেন করবে? ফেল করবা কেন বল? তাহলে আম্মু কষ্ট পাই না? না তাসনিম কখনো কোনো ক্লাসে ফেল করে নাই, তুমি কেন করবা? তাসনিম সবসময় ক্লাসে 1 2 5 এর উপরে যায় নাই, তুমি কেন ফেল করবা মা? আমার রুল কত বলি? না বলার দরকার না, এগুলো বলে না। আমার রুল 5। দুষ্টু মিথ্যা বলবার। আচ্ছা পড়ো না। আচ্ছা আমরা রান্না করে আপনাদেরকে একটা ইয়া করছি, হ্যাঁ বুঝি নে রোল। আমার রুল 2। আচ্ছা পড়ো পড়ো পড়ো। বাইরে ডিজিটাল বাচ্চা কাচ্চা পড়ার অবস্থা দেখেন। সিতই কাইতই বুতই বুতই। দেখবা আম্মু এই ব্যায়াম করা লাগবে না, এই এই ব্যায়াম করে ইচ্ছে শুকাই যাবি। তাই ফেরে শাকগুন কুচাই ফেলেন, একদম কুচি কুচি করবেন। হ্যাঁ এসে আর না 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 বাবু এত ব্যায়াম করলে কনে খাইব। বলে 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 দাও। না আমি শুয়ে থাকবো। আমি রান্না করবো না, তুমি কি স্কুলে যাবা? আমি তখন শুয়ে শুয়ে এখানে পড়াচ্ছিলাম। শাক ভাজি দি ভাত খাওয়াই দিব, আম্মু নিজের হাতে খাওয়াই দিব। ও মারে মা শাক কলমি শাক ভাজি করি, এই প্যাটিটা ভরিব শক্তি হইব। যাও করো। স্কুলের টাইম হয়ে গেছে, কয়টা বাজে? আমি কি এর মোবাইল নিয়ে চার্জ নাই, আছে 11টা বাজে গেছে। কি স্কুল কয়টা বাজে বললি? না বলে না 4টা বাজে শুরু হয়। করো। স্কুলের টাইম কখনো বলবা না, বলো। আমি এখান থেকে, তুমি বলছো এখান থেকে এই পর্যন্ত, কিন্তু আমি এখান থেকে আচ্ছা পড়ো যাও। বললাম আমি পারি। আচ্ছা ওই বোর্ড বইও রিভিশন দেওয়া লাগবে, ফারি করেও তো না। বুঝি না আজকে সকাল সকাল আমার গা কাঁপতেছে, মানে গিরে গিরে শক্তি পাচ্ছি না। খাইলাম তো ভালোই গেল কোন জায়গা। এখন আমার কাজের সময়, এখন সেন্স চাইলে হবে না। বসে পাচ্ছ? রাতে নিবি, আমার কাছ থেকে কিছু নিতে হলে রাতে নিবি, যখন আমার মাথা ঠান্ডা। তাইলে নাই ঠান্ডা গরম তাজা তাজা বাসি দোষ দোষ নির্দোষ দূর কাছে দয়া দয়া
নিষ্ঠুরতা, ধনী গরিব, ধীরের দ্রুত, দয়ালু নির্দয় না। হ্যাঁ, মুখা কলমি শাক আনছিলাম, তো এটাকে আজকে কুচি কুচি করে ভাপাইছি আর কি, লবণ দিয়ে, হালকা হলুদ দিছি, বেশি না, যেন সবুজ ভাবটা থাকে। তারপরে সিদ্ধ করে নিলাম, পেঁয়াজ দিছি, রসুন দিছি সিদ্ধ অবস্থায়। আবার এখানে মরিচ রসুন দিয়ে হচ্ছে বাগার দিব, স্মেলটা দারুণ আসবে, বুঝছেন। সরিষার তেল। আজকে শাক দিবস, আমার শাক খাবো শুধু, তাই তো বলছি শাক খাওয়াবো, বলছে আচ্ছা। ভালো করে নাড়াচাড়া দিলে স্মেলটা সুন্দর আসবে। কলিজার বলে না, এতক্ষণে লাইকের কথা বলি না, কে কে লাইক দেন না, কলিজার একটা লাইক দিয়ে দেন। বাবার মরিচটা হয়ে গেছে ভাজা, চলো চুলা বন্ধ করে দিই। বিসমিল্লাহ। এই কলমি শাকটা লাল ইয়া দিই, কি যেন বলে, ডাল দিয়ে রান্না করলে স্বাদ আছে। ভাত হয়ে গেছে, তুলে ফেললাম তাই থাকে। বিসমিল্লাহ, সেটা খাওয়াই দিই। ভাত দেখি তো সে আমাকে চিল্লি চিল্লি করবে। তো ভাত কমাই দিলেও কম খায়, বেশি দিলেও কম খায়। আর ভাজিটা অল্প একটু নিচ্ছি, কালারটা সুন্দর আসছে। ঢাকি রাখি। বেশ, চলে আমার মনাটাকে খাওয়াই দি। কানে চলে গেছে এমন আয়, বাইরে বৃষ্টি পড়ে। ওই আন্টিদের বাগানে কি সুন্দর ফুল ফুটছে, চলেন দেখি, সবাই মিলে দেখি, চলেন। দাঁড়ান আমি জুম করি। আগে আমার বাগানে এরকম ফুল ফুটতো, তো ব্যাড আমার সব গাছগুলি মারা গেছে গ্রামে যাওয়ার পরে। সর্বপ্রথম আমাদের এই পাঁচগাছি, আমাদের এই রোডে এই আন্টিরা হচ্ছে গাছ লাগাইছে, দ্বিতীয় আমি। এরপরে আমার দেখা দেখি আর এই আন্টির দেখা দেখি অনেকে ব্যালকনিতে গাছ লাগাইছে। যারা আমার পুরো ভিডিও দেখবেন, যারা পুরান ভিডিও দেখছেন তারা দেখবেন যে আমার বাগানে, আমার ব্যালকনিতে কি পরিমাণ গাছ ছিল। আবার এরা নতুন আসছে, এরাও লাগাইছে। এরা নতুন আসছে, এরা লাগাইছে। যারা আমাকে দেখে গাছ লাগাইছে তাদের বাগান ভরপুর, আমার বাগানে কিছু নাই, কারণ আমি এখন বাচ্চাদের নিয়ে বিজি হয়ে গেছি। বাগান বাড়ি গেছি, গাছ মরে গেছে। দ্বিতীয়ত আমি আগের মতো গাছকে সময় দিতে পারি না, আগে যেরকম সময় দিতাম ওই রকম সময় দিতে পারি না, কারণ আগে তাইফার প্রতি আমার একটা চাপ ছিল না, তাইফা ছোট ছিল। আমার গুলু বাচ্চা, আমার গুলো বাচ্চা, আমার ছোট বাচ্চা, আমার আন্ডা, আমার ডিমা।
ঠিক করে দেবো, ঠিক করে দেবো। এখন ঠিক করে দেবো। সুন্দর করি এরকম এরকম করবা বাটি লবণ দিই, লবণ বাটি করে নিয়ে এসে রান্না করবো। টেবিলের ঘরে আছে, খাওয়াই নিয়ে ঠিক করে দিব, কথা নিলাম। ওই ডাইনিং টেবিলের উপর লবণের বাটি আনো। এই শক্তগুলো তাতে হতে খাইতো না, শক্তগুলো বাটি আলাদা রাখি দিই। কিছু না ভাই, By is no gender. এখানে ডাটা কপি পেয়েছে, একটু কিনলে দেব, ফালাই দিচ্ছে। দ্রুত আসো, মানে আপু চলিয়ে আসবে। আর আপু ফোন করতে বলছে। কলিজার বোনেরা, অফ ক্যামেরায় ঘরের সাপ কাজ করে নিছি। ঘর মোছা হয়েছে আজকে, ঘর অনেক ময়লা হয়েছিল। ওই জানলা খোলা রাখলে ধুলো ভিতর থেকে চলে আসে। তো এখানে হচ্ছে কাপড় দুইটা পাস করতে হবে। এইটাকে খাওয়ালাম, পুরো ভাত খায় না, অর্ধেক খাইছে। যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ। তারপরও খাইছে যে আলহামদুলিল্লাহ, মানে যা খাইছে শাক দিয়ে তাই ভালো। ফলেন আমি বাকি রান্নাটা করি, তাই তাকে রেডি করে রাখছি। ওর আব্বু আসি নিয়ে যাবে, আর আমি পারব না। মাছটা কাটবো, তাই পারে। দুইটা আনছিলাম এই মাছকে, আগে একটা খাওয়া হয়েছে, আজকে একটা। মুখটা কেমনে কাটতে ও এই হয়েছে ওই দিনেরটা মনে হয় ডিম হয়েছিল কি? মাছটা ধুয়ে নিলাম, 5 পিস হয়েছে মাথা সহ। মাছগুলো ভাজা হয়ে গেছে।
পেঁয়াজ আর রসুন। সকাল সকাল মাথাটা গরম হয়ে গেছে বুঝছেন। এই তোর আব্বু ফোন দিছে ধর। আমি নিচে নামলে তুমি আসো না, আমি ফোনে বসে থাকবো। মোনা সুন্দর করে লেখিও। হ্যাঁ দেখো না, যা তুমি সমস্যা নেই। এখানে আমার লাল চাউলটা বসা হচ্ছে, পেঁয়াজটা ভেজে গুঁড়া মশলা দিয়ে দিছি। আর একটু কষানো হবে। এই ব্যাগটা তোর। ভাত আজকে ডাল হয়ে গেছে পুরো। শাক খাবো বেশি করে। মনটা এত খারাপ যদি বিশ্বাস করেন, দুঃখের কথা আর কারে বলবো। না খাই। মন খারাপ থাকলে তরকারির স্বাদ পাওয়া যায় না। কোরিয়ান বিবি সান কত রং রং করছে মাশাআল্লাহ। মানে ব্যানের সাথে গেঞ্জিও ম্যাচিং, প্যান্টও ম্যাচিং। আজকে হচ্ছে বাংলা পরীক্ষা হয়েছে। পরীক্ষা কোনটা লিখছো? হাসি
হাসি বলছে যে আমি অনুচিত লিখছি মাস খনামারটা মনে হয়। পহেলা বৈশাখ লিখছো, তিনোটা পড়াইছি, তিনোটা আসছে না বেবি? আমি প্রথমে পড়াইছিলাম আমাদের গ্রাম আর বাংলাদেশের নদী, পরে লাস্টে পড়াইছি পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ একটু কঠিন ছিল, এই জন্য পড়াই নাই প্রথমে। পরে আমি আরেকটা বাইর করে দিয়েছি, দেখছি সহজ। মানে এই তিনটা পড়াইছি, এই তিনটাই আসছে। দেখছো তোমার মম সিলেবাসে কয়টা ছিল? 5টা। আমি এই তিনটাই পড়াইছি আর এই তিনটাই আসছে। মাশাআল্লাহ। এগুলো লিখছো? হ্যাঁ। তোমার আব্বুর নাম মনে আছিল বানা? এত বড় নাম রে ভাই। সবগুলো সহজ হয়েছে কি? যুক্ত বর্ণ এগুলো ফাইসছো নি? হ্যাঁ আর সেই লিঙ্গ পরিবর্তন আসে নাই? এরকম এই যে 7 নম্বরে কাকা কি? কাকি কাকি। তো তো কাকা নাই, লিখতে পারছোস? দাঁড়াও, কাকা কাকি, নর নরী, মানব মানবী, হ্যাঁ। বালক বালিকা, রাজা রানী, গায়ক গায়িকা লেখো নাই? গায়িকা। সহজটা লিখবি কেন? তোর বোনের তো একই সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত শব্দ। গ্রাম শহর, সাদা কালো, শীতল উষ্ণ, পরিষ্কার নোংরা, দূর নিকট, অল্প বেশি, শান্ত অশান্ত। সবগুলো পড়াইছি না? দেখছো আমার কথা শুনলে সব পড়া যায়। তুমি গায়ে ম্যাগাজিন দাও। এই বিপরীত শব্দ সব পড়াইছি সকালে। দৃষ্ট, এটা কোন জায়গা থেকে আসছে শূন্যস্থানটা? পহেলা বৈশাখ। কত পাবা বেবি? লালবাগ কেল্লা আসছে 90 পাবা। মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলো সব কয়টা অ্যান্সার করছো? এই বড় প্রশ্ন কয়টা অ্যান্সার করছো? যে কোনো 3টা। পয়লা বৈশাখ কি? এই এদিন কোন অনুষ্ঠান আয়োজন করা হয়? তুমি লেখো নাই? এটা লেখো নাই? আচ্ছা, এটা লেখো নাই? পয়লা বৈশাখ কি? পয়লা বৈশাখ কি? এদিন কোন অনুষ্ঠান না। আয় হায় হায়, তুমি যে পহেলা বৈশাখ এই যে রচনা লিখছো না, পহেলা বৈশাখ লিখছো না? আমার দিকে তাকাও। পহেলা বৈশাখ রচনা লিখছো না? তো ওইখান থেকে 2 লাইন এখানে দিয়ে দিলে তো উত্তর হয়ে যেত। এই দেখো, পহেলা বৈশাখ কি আর এই দিন কোন অনুষ্ঠান আয়োজন করা হয়? পহেলা বৈশাখ আমাদের বাংলা নববর্ষের প্রথম। এই দিনটা আমরা আনন্দের সঙ্গে উদযাপন। এটা দিলে তো তুমি 15 নাম্বার পাইতে। কত? 3 5 15, 5 নাম্বার পাইতে। হায় রে তাই পারে, মানে ব্রেন খাটাইলে অনেক কিছু, ব্রেন না খাটাইলে কিছু না। এই তুমি প্রশ্নটা হতে দেখো, এই দেখো তুমি কিন্তু পারো, তাও তুমি লেখো নাই। তার মানে কি তুমি ভাবছো কি না হবে না কি? বাট তুমি কিন্তু এটার উত্তর আমাকে বলে দিছো এখন, কিন্তু তারপরে তুমি 5 পাবা না। কোনটা কোনটা লিখছো? এইটা এটা শুধু লেখেন, দুইটা লেখেন, একটা শুধু একটা লিখছো? আয় হায় হায়, খুবই খারাপ করছো। এই দেখো, সবসময় হাসি খুশি থাকার প্রয়োজনীয়তা 4টা বাক্য লিখো। তুমি 4টা লাইন লিখে দিতে। হাসি খুশি থাকলে কি হয়? এই যে হাসি কবিতা থেকেই তো বলছে, চারদিকে এত হাসি তারপরে সে গোমরা মুখে থাকে। তাইলে হাসির 4টা প্রয়োজনীয়তা। আচ্ছা, এগুলো মিলে 90। হইল না। উত্তর পারে, বাট একটু মাথাটা খাটায় নাই যে আমি অ্যান্সারটা কিভাবে লিখবো। তার নাম হচ্ছে তাইফা এন্ড তাসনিম। তাসনিম হইলেও যা একটু চেষ্টা করতো, তাইফার দ্বারা সম্ভব না সেটা। দেখো ওই তো কি কি শপিং করছো দেখা। এটা ছিঁড়ে কেন? বার্ষিক পরীক্ষা পড়াবো যে, এটার ইয়ে করি ধারাবাহিকতায় পড়াবো। তাইপর হচ্ছে ওর আব্বুর সাথে আরো পিছনে যা, তোর ক্যামেরার ভিতরে ঢুকে গেছো। এই দিদারা খালি এইটাই হবে। আর ওগুলো দেখা লাগবে না, এগুলো দেখা। তোকে দেখছে মানুষ, তুই এবার দেখা। ফুটবল খেলতে যাবে তাই ফ্যান এগান পরি কি? ফুটবল খেলতে যাবে? দেখা, দ্রুত দেখা, দ্রুত দেখা। এগুলো গরমের জন্য পরবে আর কি। 3টা ফুল প্যান্ট। লম্বা প্যান্ট নাই।
ওইটার ভিতর কি আছে এত ফেভারিট তোমার? যাও তুলে রাখো। এই যে এই একটা। আচ্ছা তুলে রাখো। আর এই দেখেন আমার প্যান্ট আছে, গেঞ্জি আছে। বাস করে রাখো ডয়ারে যাও। জানেন এই প্যান্টটা আছে না, এই চারোটা একসাথে ছিল। হ্যাঁ দাঁড়া, আমি আপনাকে এরকম ছিল। হ্যাঁ, আর আমি করছি কি এটা এভাবে সাইডে দিয়ে দিতে। ফাঁকা ফাঁকা করে দিছো। যে শপিং গুলো সব হাতে নেয়, আমি একটু ইয়া করি একটা ভিডিও এই থাম্বনেল নিয়ে। ঝুলাই ধরো। একটা থাম্বনেল নেওয়ার জন্য তাইফাকে আবার কষ্ট দিচ্ছি। আজকে ভিডিও টাইটেল হবে তাইফার শপিং। তোরে তো দেখা যায় না। টাকা পোজ দে। ও মাশাআল্লাহ, এই পোজ দেখেন ভাই। ওই যে যা রাখিয়ে যা পোজ। তুই কি ছেলে নাকি? যা রেখে